السلام عليكم صبوا أخبار وكاربكم دولار بلس نعم يا مشكور بالله إذا بدأوا مفهوم الشدة كله أنا صعب ما يستوي الشدة أي أقول زمين ربي ما شاء الله بيتشوف الجوان ترى غير مرجعي আমরা আসলে দাবি রাখি আমরা তো আপনারা মেহমান إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله جل جلاله عما نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله شكرا الزمان كله قولي بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কোষবা চারিকোনা সমাজকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উলামা হযরত আজিজ তুলাবা অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ে কেরাম আমার যুবক ভাইরা ছোট ছোট সোনামণিরা আল্লাহ পাক আমাদের যাদেরকে এশার সালাত আদায় করার পরে এরকম একটা দিন মজলিসে আসা এবং বসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, আমরা কি এর জন্য খুশি না বেজার?
আওয়াজটা বেজারের মতো, খুশি না বেজার? আমরা খুশি হয়ে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হয় যেন চিনি মনে হয় গরুর গোস্ত দিয়ে চিনি কি তার গরু দিয়ে না গরু দিয়ে মাথে না গরু দিয়ে খাইবা যখন মজবুত হওয়ার দরকার আছে। খুশি ব্যাপার আলহামদুলিল্লাহ। বেশুমার দুরূদ আর সালাম আল্লাহর প্যারা হাবিব সব নবী আর রাসূলের যিনি মাথার মুকুট, যিনি আফতাবে রিসালাত, শাহনশাহে নবুয়ত, সরকার দু জাহান, নবীউল আম্বিয়া, হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমরা এই দূর দেশ বাংলাদেশ থেকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ তুমি তোমার হাবিবের কাছে আমাদের পক্ষ থেকে দরুদ ও সালামের হাদিয়াটুকু পৌঁছে দাও, বলুন আমিন। আমাকে এখানে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, সবর। বলেন তো সবর মানে কি? রাগ করা? সবর মানে কি? কেউ আপনার একটা থাপ্পড় দিল, আপনি থাপ্পড় খাইয়া তার হাতটা ধরে বললেন, ভাই তুমি আমার মারিয়া দুঃখাইছো, তোমার আপনার বেদনা হইব, পকেট থেকে আর 10 টাকা বার করে দিয়ে যে ভাই বেদনার ঔষধ বাজার থেকে নিয়ে খাইব, ওটার নাম সবর। আপনারা তাগড়ও মানল, আপনি তাগড় খাইয়া তাগড় হইয়া আমার মাপের লাগবে। আমি আর শুধু আমি মসজিদে শুধু বসে বলছি, আজকে করছি আপনারা ভোগ করে বলে বলছেন, তোর ভালো লাগলে না লাগলেও আলহামদুলিল্লাহ। আপনারা যখন তাবড় মারলো তারা ভাই তুমি আমার তাবড় মারিয়া তোমার এত পুষ্ট লাগছে, নবষ্টি বা তুমি বাজাতে গিয়া এটা হল না অ্যাসিড লুফেরা বেদনার ঔষধ ওটার নাম সবর নিয়ে। সবর কি জিনিস? সবর মানে হলো সহিষ্ণুতা, সবর মানে হলো বিরত থাকা, সবর মানে হলো ধৈর্য, সবর মানে হলো অন্যায়, কুপথ, বেহায়ামি, নির্লজ্জতা, পাপাচার, অনাচার, ব্যভিচার, গুনাহের কাছ থেকে নিজেকে সামলাইয়া রাখার নাম হলো সবর। বলে সুবহানাল্লাহ। আকিয়া লাইয়া দেখলা কোন মানি বেগ ফেলাই তুলিয়া দেখলা যে মানি বেগর ভিতরে কড়কড়া বসা ধরতে যাস, সেই রকম কাছে দেখলা যেখানে দেখেন না ফোকেটও হারাই দিনা, কেউ দেখছে না, আপনি তো ফোকেটও হারাইয়া বেটাগুলো বাড়িতে গেলে গিয়া কেউ দেখছে না। এই জায়গাটা আপনি সবর করতে পারছেন না, 10,000 টাকা কসকসানোট মানির সামনে ফেলেন, সামনেও খাও নাই, পিছনেও খাও নাই, ডাইনও নাই, বামও নাই, বেগর মাঝে দেখলাম টাকার বান্ডিল রাখা আছে। ও সময় যদি টাকার ব্যাগটা আপনি না লইয়া না শুইয়া নিজের লোভ সামলাইয়া বাড়ি দিয়ে গাড়ি ফেলেন, লোভ সামলাইয়া বাড়ি যাওয়া গির নাম হইল ইসলামী শরীয়তের ভাষায় সবর। সুবহানাল্লাহ। আমরা সবর মানে বুঝিরা দিতে মানলো আর আমি মারি ফিরে গেলাম না, ওটা নাম হইল সবর। কেউ আমাদের দুধ দিল, আমি তার দুধ দিলাম না, ওটা নাম সবর না। সবর এক একটা, সবর বিশাল ব্যাপার। আল্লাহ হাবিবের এক সাহাবীর নাম হলো আবু সালামা। আমার ওয়াজ বুঝলেন? এক সাহাবীর নাম আবু সালামা। একদিন তিনি রাসূলুল্লাহর খেদমতে গিয়ে হাজির হলেন নবীজির হাদিস শোনার জন্য। নবীজি হাদিস বয়ান করলে যে মুমিন যখন কোনো কিছু হারায় আর সে ধৈর্য ধরে, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করে। সুবহানাল্লাহ।
আবু সালামা বাড়ি চলে আসলেন। তার প্রাণপ্রিয় স্ত্রী উম্মে সালামার কাছে তিনি হাদিস বর্ণনা করলেন। উম্মে সালামা শোনো, নূর নবী আমার বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, যখন কোন মুমিন মুমিনা তার জীবনের গুরুত্বপূর্ণ কোন জিনিস হারায়, এরপরে ধৈর্য ধরে সবর করে রব্বুল আলামিন তারে এর বিনিময়ে এর চেয়ে উত্তম যাজা দান করেন, প্রতিদান দান করেন। উম্মে সালামা হাদিস শুনেছে। কিছুদিন পরে আবু সালামা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ, এমন অসুস্থতা একেবারে তিনি ইন্তেকাল করলেন। পড়ি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু সালামা ইন্তেকাল করার পরে উম্মে সালামা তিনি এখনো বৃদ্ধ হন নাই, একবারে যুবতী মানুষ। অনেকেই তার বিয়ের প্রস্তাব দিল। ইদ্দতের পরে উম্মে সালামা বললেন, না, আমি আর বিয়ে বসবো না, কারণ আমার স্বামীর চাইতে ভালো কোনো পুরুষ আছে এটা আমার জানা নেই। কারণ আমার স্বামী অনেক মানুষ, এত বিশ্বাস আমি তারা করি, এত ভালো ভদ্র সত্যবাদী আমানতদার পরেজগার আল্লাহওয়ালা দিনদার, আমার স্বামীর মতো দ্বিতীয় কোনো পুরুষ এই দুনিয়ায় আছে বলে জানা নাই। যেহেতু আমি আমার স্বামীর মতো দ্বিতীয় কোনো পুরুষ পাবো না, সেহেতু আমি আর কাউকে স্বামী হিসাবে গ্রহণ করবো না। কয়েকদিন চলে গেল, তিনি আর তার কাছে বিয়ে বসেন না। হঠাৎ করে একদিন তার হাদিস মনে পড়লো যে আমার স্বামী আমার একটু বলছিলেন যে মুমিন যখন কোনো কিছু হারায় আর সবর করে ধৈর্য ধরে অসন্তুষ্ট হয় না, চিল্লা চিৎকার করে না, পাগলামি করে না, আল্লাহর উপরে ধৈর্য ধরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বিনিময় দেন। আমার জন্য এর চেয়ে উত্তম বিনিময় তো আমি জানি না, কারণ আমার আবু সালামার চাইতে তো ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ বলে। ও ভাই, আপনার বউ যদি বলে আপনি ভালো মানুষ, মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে আপনি ভালো মানুষ। আর আপনার বউ যদি বলে যে আপনি একটা খাটাসের পরে খাটাস, মনে রাখবেন। আর সারা পৃথিবী যদি আপনারা বলে আপনি ভালো মানুষ না, আল্লাহর কাছে আপনি ভালো মানুষ না, আপনি খাটাসের বলে মানুষ। এটা আমার কথা না, নবীজি বলেছেন খিয়ারুকুম খিয়ারুন ফি আহলিহি ওয়া শাররুকুম শাররুন ফি আহলিহি। তোমাদের মধ্যে সেই মানুষ ভালো মানুষ যে তার পরিবারের কাছে ভালো, তোমাদের মধ্যে নিকৃষ্ট সেই মানুষ যে তার পরিবারের কাছে নিকৃষ্ট। আমার অনেক ভাই আমাদের আছে, ঘর থেকে বের হয়ে গেলে বউ বাচ্চা সবাই খুশি হয়, আল্লাহ শুকরিয়া আদায় করে যে আজরাইল গেল। অনেক ভাই আমাদের আছে যে তার ঘর থেকে হয়ে গেলে স্ত্রী অপেক্ষায় থাকে কখন আমার স্বামী ফিরে আসবে, সন্তান চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কখন আমার বাবা ঘুরে আসবে, মা অপেক্ষায় থাকে আমার ছেলেটা কখন ঘুরে ফিরে আসবে। মনে রাখবে, এই রকমের ছেলে যদি আপনি হতে পারেন, স্বামী হতে পারেন, বাবা হতে পারেন, তাহলে সারা দুনিয়ার মানুষ আপনার পছন্দ না করলেও আপনার ঘরের মানুষ আপনাকে পছন্দ করার কারণে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মানুষ। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর কাছে ভালো মানুষ, কারণ আপনার পরিবারের কাছে আপনি মাতলে বুঝাবি, আপনি আপনার পরিবারের কাছে ভালো মানুষ। এবং চিন্তা করুন, আমি বেরোটা আপনারা আটক দিলে যান, এখন নিজে নিজে হিসাবে এটা ভাবটা যে আমি আমার পুরো বাধা না, একটা হিসাব দিলেন না, একটা হিসাব পাওয়া যায় যে আমাদের দেখলে আমার বউটা খুশি হয়ে যাবে,
বেজালে এখন ওলাই না আটক করে এই খুশি করা যায়। আর যদি খুশি হয় তাহলে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ করব, কারণ আপনি ভালো মানুষের তালিকার মধ্যে আছেন। খুব আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় সাহাবী হযরত আবু সালামা ইন্তেকাল করার পরে তার স্ত্রী উম্মে সালামা চিন্তায় পড়ে গেলেন, সবর করলেন যে আমার আবু সালামার চাইতে ভালো স্বামী তো এই দুনিয়ায় পাওয়া যাবে না, সুতরাং আমি আর কাউকে স্বামী হিসাবে গ্রহণ করব না। আবার মনের মধ্যে নবীজির হাদিস মনে পড়ে গেল, কারণ আমার নবী বলেছেন মুমিন যখন কোনো কিছু হারায় সবর করে ধৈর্য ধরে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম বিনিময় দান করে। তিনি আবার অপেক্ষায় আছেন দেখি আমার আল্লাহ কি বিনিময় দান করে। হঠাৎ করে একদিন নূর নবী রাহমাতুল আলামিনের কাছে একজন আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালামার ইন্তেকালের পরে উম্মে সালামা দুনিয়ার কোন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করবেন না, কারণ তিনি বলেন তার স্বামীর মতো আর কেউ নাই। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে, যাও উম্মে সালামার কাছে আমার পক্ষ থেকে প্রস্তাব পৌঁছে দাও যে আমি বিশ্বনবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল আলামিন নবী উম্মে সালামাকে বিবাহ করতে চাই, তিনি রাজি আছেন কিনা বলেন সুবহানাল্লাহ। যেমনি উম্মে সালামা নবী এই প্রস্তাব পেয়েছে, তিনি শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ তোমার শুকর। তোমার হাবিব বলছিলেন যে মুমিন যা হারায় ধৈর্য ধরলে তার চেয়ে ভালো কিছু পায়। সত্যি তো আমার স্বামী আবু সালামা যতই ভালো হোক না কেন, যতই শ্রেষ্ঠ হোক না কেন, যতই উত্তম পুরুষ হোক না কেন, তার চাইতে লক্ষ কোটি গুণে শ্রেষ্ঠ হলেন নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে আবু সালামার বিনিময়ে রহমতুল লিল আলামিনকে স্বামী হিসেবে দিয়েছেন। সুতরাং আল্লাহ নবীর কথা মহা সত্য, চিরসত্য, ধ্রুব সত্য, এর চাইতে সত্য আর কোনো বক্তব্য হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে কিছু হারালে, জীবন থেকে যদি কিছু হারিয়ে যায়, অস্থির হবেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ভরসা রাখুন একজনের উপর, তিনি কি আমরা তো মাঝে মাঝে হয় ভরসা না। মুমিন কোনদিন দাড়িওয়ালা দাঁড়ানো শীষ আর কি তারা উঠাই তো ভরসা না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, মুমিন কার উপর ভরসা রাখে? আল্লাহর উপর মুমিন ভরসা রাখে। তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহ কামা ইয়ারযুকু আত-তায়রা তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর উপর ভরসার মতো ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেভাবে আল্লাহ পাখিকে দেন। সকালবেলা খালি পেটে পাখিটা নীড় থেকে, বাসা থেকে কিচির কিচির করে বের হয়ে যায়। সে জানে না, রাতেও সে জানে না, সকালেও সে জানে না তার খাবার কোথায় আছে, তার জন্য কোন পোকা আছে, কোন মাকড় আছে, কোন জায়গায় কোন ফল আছে, সে সেটা জানে না। বের হয়ে যায় আল্লাহর উপর ভরসা করে ফজরে, সন্ধ্যায় আল্লাহ তাআলা তার পেট ভরে তাকে আবার বাসায় ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভরসা! এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আমরা তো তাওয়াক্কুল করি, রাতে চিন্তা করি যে আমার তো ড্রামের ভিতরে এখনো অর্ধেক ড্রাম ভরা চাল আছে, এখনো 10 দিন খেতে পারবো। রাতে বেলাতে সকালবেলা মসজিদুল নাইকা গেল, অমুক দল অমুক নাই, অথচ চিন্তা হচ্ছে যে আর 10 দিন খাইতে পারবো, এখন খেতে পারছি শেষ, বাড়তি নিবিস। সুতরাং মুমিন ভরসা হবে আল্লাহর উপর, ধৈর্য ধরবো আল্লাহর জন্য, সবর করবো একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মুমিন যদি
মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, যদি আপনার পায়ের মধ্যে একটা কাঁটাও ফুটে আটে লইয়া হঠাৎ করে গরুর গোসাইল আপনার পাওয়া কামাইস গোসা আমাদের বাদে যদি আপনি গালিয়েও করতেন আর দেখা পাইব বলে হামাই মধ্যে অত বড় গায়ের মধ্যে আর যদি গোসা আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া আপনি বইয়া আপনার গোসাও শুকায় আর আল্লাহ গোসাটা কি গোসা খাওয়াটা কি কোনো ফসা দিও না পারো না গোসা হয়ে পড়লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর পড়ি আপনি আল্লাহ এই গোসা খাওয়াটা কি তুমি কোনো ফসা দিও না পয়লা গোসা হইয়া গায়ে দিলা না আল্লাহর উপর ভরসা করলা আল্লাহ শিখায় দোয়া করলা আর পরে সাহায্য চাইলা কার কাছে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূর নবী আমার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেন, যদি আল্লাহ কোন বান্দা এইরকম একটা কাঁটা কুসা খাওয়ার পরে যদি সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, অস্থিরতা করে না, গালমন্দ করে না, কারো উপরে কোনো অভিযোগ দেয় না, সবর করে ধৈর্য ধরে ওই একটা কাঁটা ঘা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমল থেকে তার একটা গুনাহ কাটবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মর্যাদা বাড়াবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা স্তর উন্নত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি রাইছেন বলুন কুসা আল্লাহ মাফ করতে আপনার একটা গুনাহ, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া একতরফা, আল্লাহ জান্নাতও আপনার মর্যাদা বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিনিময়ে একটা সওয়াব দান করতে বলেন সুবহানাল্লাহ। আমরা কুসাই লিখতাম আতাকে লেখা কাছে দালি করে আমি বলিস কত বড় গায়ে দিয়ে উঠে বলতে দাওয়া খাবার দেওয়াই বলে আমার পরীক্ষা ফেল করে গালিয়া আল্লাহ সারা বছর পড়ছে না গালিয়ায় ফেল মারিয়া যে আল্লাহ আমার সারা খাওয়াকে দেখে দিলেন ফুয়া ব্যবহার করলে বউ অসুস্থ হইলে তার জ্বর হয়ে গেলে দেখবা খালি সার্টিফিকেট করে আর বলবো লিভারে কি বলা আছে বিকুল হলকা খায় না খায় দেখো না কত দুই দুবার আমার একটু খালি হবি বাদে বাদে বেমার ও দেখবা কাশি ও সর্দি এটা অভিযোগ আমাদের আছে না আস্তাগফিরুল্লাহ আমি বলে আর এটা আমাজন বন্ধ থেকে এসেছি যে আপনারা মধ্যে আমার মিলেন না আমি তো আপনি এটা মিলেননি তাহলে মিললে পক্ষ এটা অভিযোগ আমরা আছে না নাই যদি আমরা এটা অভিযোগ করি তাহলে মনে রাখুন যে সবর নামক যে ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই সবর এটা আমার মধ্যে নেই। আল্লাহ পাক সবর যে কত গুরুত্বপূর্ণ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তিনি গুণে গুণে দেখেছেন আল্লাহ কোরআনে কারীমে এই সবরের আলোচনা 90 জায়গায় করেছেন। সুবহানাল্লাহ বলেন কত জায়গায়? 90 জায়গায়। কিসের আলোচনা? সবরের আলোচনা। এটা হালকা পাতলা বিষয় না, অনেক বড় বিষয়, হালকা পাতলা গুরুত্বপূর্ণ বিষয়। কতবার আলোচনা করেছে? 90 বার। 90 বার। আপনারা বলবেন যে এই কিতাব ওয়াজে আমরা মাথায় তো আমাদের না আমরা আসলে ওই যে মুফতাসিরে গামিয়া একবারে বিজিয়ে উঠে মনে হলো যে বিরাট ওয়াজ করে গেলাম রে ইকামিয়া ওয়াজ করে বিজিয়ে গেছি না যদি আমরা না করি না আমরা যে ওয়াজ করি ওয়াজটা মনে একটা ক্লাস কিতাব আপনারা এই মতো আমার বাড়ি লেট কুশক সব ক্লিয়ার করে থাকার আগে টোটালি বুঝে কত সময় আমরা সিলেক্ট করা না দুনিয়ার ভিতরে হুজুরের কোন করে জাদু আর বাকি ওটা বলা লাগে না জীবনে কিছু আমল করা যায়, জীবনে কিছু প্রয়োগ করা যায়, জীবনে কিছু বাস্তবায়ন করা যায় ও বাস্তবিক কিছু শিক্ষা দেওয়ার লাগে আপনারা কষ্ট করে আইছো না বাসির শুরু করে লেগেছে বাসির শুরু করে লিখা সব করে মোবাইল আছে দিয়া মোবাইল হইয়া দিলে না আল্লাহ রাসূল তুমি তো কষ্ট করে আইছো কিছু জ্ঞানই ভালো লাগে শিক্ষাই ভালো লাগে যার কারণে সারব কত একটা বিষয় আপনারা যদি এরকম জিজ্ঞাসা করে যে কোরআন শরীফ সবর কথা কতবার আছে বুঝতে পারতেন
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক সাপ গেছে ফিরসাদ গেছে মুরিদ মাতুজাত ফিরসাদ গেছে মুরিদ ফিরসাদ বললেন আমি সাপ উপরে মুরিদ বানাই না সাপ উপরে মানে না ফসা আমাদের মুরিদ না বানাইলে যে কথা বলে তো বেলা লাগাইছো ঠিক আছে তোমার কিছু জিকির নিয়ম বানা লিখে দিলাম একটা গল্প বুঝে গেল তো ফিরসাদ কিছু প্রস্তুতি লিখে দেবে যাও তবে তোমার জায়গায় একটা অসিয়ত করি সে বলবে তুমি ধ্বংস করিও না ক্ষমা মানিও সাপে হচ্ছে নিয়ে গিয়া একটাঙ্গা জমিনের মাঝে না লইয়া মুতিয়া মাগরিবের বাদে ফিরসাদর শিখাই তো প্রস্তুত করে তো এক খামলা এটায় দিন সময় পাইছে না রাত গেছে গাছ ভূত মধুর অভ্যাস আছে সন্তানে রাইতে রাত গাছ কাটে রাত গাছ কাটাত গেছে গাছ কাটিয়ে গাছ বান্ধি দিত কিন্তু তো কে যাবে আতে গেছে আত্মা বা খেলা রসিন দর্শি সাথে তো বুঝে কারণ ফিরসাদ বলেছে সবরা খাওয়া মারতো না হেতার এক মনে তসলিম বলে খামলা এটায় সাপরে আনছে গাছে বলা মতে ফুসে পালন দিছে লেঞ্জার বলে সবাই গাইড দেওয়া লাগছে যেন গোদরা বান্ধি দিছে কি ধর হচ্ছে গোদরা বান্ধি দিছে সাপ তো তোমার না সবর হবে ফিরসাদ বলছে সবর হবে ফিরসাদ কি বলছে সবর করতে হবে সবর হবে গোদরা বান্ধি দিছে সবর হবে বাড়িতে এসে গাছের অবস্থা বুঝা গীত যখন খুলছেন রশি মনে করিয়া সাপ রে চালারি ফেলাইছে সাপ বাঙ্গা গর্দনা লইয়া পাল্লাই ফিরসাদ বাড়িতে গিয়া ফিরসাদ ইকিজাত সবক শিখিয়া দিলা তোমার সবক মারাত লাগিয়া সবক মারাত লাগিয়া দেখো আজকে আমার গর্দনা বাঙ্গিয়া ফেলাইছে গর্দনা ফেলাইছে সারা বলে ও জ্ঞান আছে তোরা আমি শিখাবো মারতে না গর্দনা তোরা মারিয়া তোরা গর্ত সময় তুই ফুস করে উঠলে না জানে তুই তোর দম না হলে তোরা আমার মারতে না আমি লাভ কিন্তু ফুস করতে না কেন লাভ আছে না আমরা অবস্থা হইল কাফির বেঈমান বলে আমরা এমন কাটে কুটে তাম দুনিয়া 57টা রাষ্ট্র মুসলমান ইসলাম আমরা ঘোষণা দেই আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু এদেশকে যখন মারে ওই দেশ তখন আনন্দ করে ওই দেশকে যখন মারে সেই দেশ তখন আনন্দ করে 200 কোটি মুসলমান হওয়ার পরেও বিশ্বে মুসলমানের মতো নির্যাতিত অপমানিত জুলুমের শিকার দ্বিতীয় কোনো জাতি নাই কথা বলেন ঠিক কিনা কারণ কি সবার আমরা উল্টা হচ্ছে ওই সাপের মতো বর্তমানে ভাঙ্গিয়া আমরা সবল হই না এটা আমরা সবল হলো যতদিন পর্যন্ত আঘাত আসলে আঘাত প্রতিঘাত করার মতো আপনার হিম্মত থাকবে না ক্ষমতা থাকবে না ততদিন পর্যন্ত আপনি সবর করবেন ধৈর্য ধরবেন জুলুম নির্যাতন মেনে নেবেন কিন্তু যখন আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন আপনাকে আল্লাহ তাআলা জনবল দিবেন লোকবল দিবেন তাকওয়া দিবেন ঈমানের শক্তি দিবেন তখন মুমিন বেঈমান যদি আপনার উপর আঘাত করে অন্য কোন দেশের মুসলমানের উপর আঘাত করে মুসলমান হিসাবে সমস্ত দুনিয়ার মুসলমানের কর্তব্য হলো ওই সাপের মতো ফুস করে উঠবে আর তাম দুনিয়ার কাফির বেঈমানদেরকে সাবধান করে দেবে কথা বলেন ঠিক কিনা সাবধান করে দেবে দেখেন নবীজি মক্কা শরীফের 13 বছর কত বছর 13 বছর এমন সবর করলেন নবীজি বাজারে হাঁটতেছে মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমাদের জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তোমরা সফলতা লাভ করবে হযরতে
উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ওই সাহাবী বলেন নাকি সাদ ইবনে সাহাবী নাম বলে গেছে, ওই সাহাবী বলছেন আমি দেখলাম যে নবীজির পিছনে পিছনে একদল কাফির হাঁটছে আর নবীজির উপরে থুতু মারতেছে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন আর কাফিররা নবীজির পিছনে পিছনে হাঁটছে, নবীজিকে থুতু দিচ্ছে। দেখো বেশ উঠে যায় এখনো প্লে করে যাবে কি ব্লুটুথ সিস্টেম আরাম যারা বৈশাখ ও যে আওয়াজ যাইবো বল যাইবো উঠে যাইবো কিটা দিতে না উঠন যাইবো না বলা আপনারা আইসে বৈশাখ দয়া করে উঠে যাবেন, কারণ আমরা বাঙালি এমন সিস্টেম এখন যদি এক দুটা নামায় দেখো আমরা পাঁচজন নামায় দোকান নামে একটা উঠি মারে এত উঠলে আরো এত উঠলে আমি খুব বিশেষ করি, আমি তো বড় বক্তা নাই, আপনারা বলছেন আপনারা তো নবীজি বাজারে হাঁটছেন, পিছন থেকে কাফিররা নবীজির উপরে থুতু মারতেছে, নবীজি কোনো প্রতিবাদ করছেন না, বরং তিনি তার দিনের দাওয়াত তাবলীগ তিনি করে যাচ্ছেন। তাই রাসূলুল্লাহকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের কাফির বেঈমান দুষ্ট ছেলেরা নবীজির উপরে এত পরিমাণে পাথর মারল, আমার নবীজি তিনবার তাইফের রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীজি কাউকে পাল্টা আক্রমণ করলেন না, আঘাত করলেন না, সবর করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মক্কা যখন হাঁটতেন মসজিদে যাওয়ার পথে নবীজির জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হতো। নবীজি কাঁটা সরায় সরায় মসজিদে যেতেন। নবীজি যখন কাবা শরীফের কাছে সিজদায় যেতেন, কাফেররা নবীজির মাথার উপরে উঠে পোষা মারি গুলি রেখে দিত। কিন্তু নবীজি কোনো প্রতিবাদ নেই। নবীজি নিজের দাওয়াত তাবলীগের উপর কঠোর বছর ধৈর্য আকারে করে এমন সবর করলেন, ধৈর্য ধরে তিনি তার দিনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ 13 বছর পরে নবীজিকে বললেন, দোস্ত তোমার এই ধৈর্য এর জন্য তোমার একটা প্রতিদান দেওয়া আমার জন্য কর্তব্য হয়ে গেছে। অন্য কোন নবীকে আল্লাহ এইরকম বদলা দেন নাই, সে বদলা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। কি বদলা? অন্য সব নবীর মেরাজ হয়েছে দুনিয়ায়, আর আমার নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। আজকে এত বছর পরে, ১,৫০০ বছর পরে, ওই সিলেট থেকে ঢাকা যদি আপনি বিমানে যেতে চান এখনো ৪,০০০ থেকে ৫,০০০ টাকা লাগে, আর উন্নত মানের ফার্স্ট ক্লাস সিটে যেতে চাইলে আরো বেশি লাগে। কিন্তু আল্লাহ বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা শ্রমে, বিনা মেহনতে যিনি তাম দুনিয়ার মালিক স্রষ্টা, সেই আল্লাহ এমন ভাবে তার হাবিবকে রাতের ভ্রমণ করালেন যেটা অন্য কোন নবীর সৌভাগ্যে জুটে নাই। দুনিয়ার কোন মানুষের ক্ষমতায় পড়বে না। মানুষ যত বিজ্ঞানী হোক না কেন, যত ধনী হোক না কেন, যত জ্ঞানী হোক না কেন, ওই মহাকাশ ছেদ করে ভেদ করে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন মানুষের হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না। ১,৫০০ বছর পরে এখনো কেউ করা হয় নাই। যদিও আলাদা মুশরিক কেউ মঙ্গলে গেছে আর কেউ কাটে গেছে, আবার অনেকেই বলে যে এগুলো নাকি ভুয়া। এখনো মঙ্গলে আছে, এগুলো তো প্রথম আসমানের নিচে। প্রথম আসমান আমরা তো মনে করি যে আমার বাড়ির উঠান থেকে যেটা দেখা যায় ওটা প্রথম আসমান। না ভাই, প্রথম আসমান আমাদের এই পৃথিবী থেকে ৫০০ বছরের আলোক বর্ষ, মানে আলোর গতিতে গেলে ৫০০ বছর, মানে আপনি কারেন্টের সুইচ দিলে যেভাবে ১ সেকেন্ডে যত দূর যায়, ও ১ মিনিটে কারেন্ট যত দূর যায়, ওইভাবে ওই গতিতে ৫০০ বছর যদি আপনি দ্রুত গতিতে যান তাহলে প্রথম আসমান পাইবেন, নতুবা প্রথম আসমান আপনি পাইবেন না। এত দূর। ওই প্রথম আসমানের নিচে আমাদের একটা গ্রহের নাম হলো পৃথিবী, আরেকটা ইউরেনাস, নেপচুন, তারপরে বৃহস্পতি, মঙ্গল,
এরকম আরো কত মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নিহারিকা, ধূমকেতু, উল্কাপিণ্ড, আরো কত কিছু আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে রেখে দিয়েছে। ওইগুলো তো আমরা দেখিও নাই, শুনিও নাই, জানিও নাই। আল্লাহ তাআলা এগুলো রেখেছে। প্রথম আসমানে যাওয়া সম্ভব না, সাত আসমান যাওয়া তো অনেক দূর। আল্লাহ তার হাবিবকে এত দূর পর্যন্ত নিয়েছেন। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি কেন নিলেন, উত্তর হলো একটা, যে নবীজি শত জুলুম আর নির্যাতন আল্লাহর জন্য সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে আল্লাহ পুরস্কার প্রতিদান দেওয়ার জন্য তার হাবিবকে মেরাজে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজে কেন নিলেন? ধৈর্যের পুরস্কার দেওয়ার জন্য। বলেন মেরাজে কেন নিলেন? ধৈর্যের পুরস্কার দেওয়ার। তাহলে ধৈর্যের পুরস্কার আছে না? আছে। এজন্য একটা প্রবাদ আছে, সবরের নওয়াফিল। সবর করলে একটা ফরজ, সবর করতে হবে। এবার শুনেন, সবর তিন রকম। কয় রকম? জোরে বলেন। সবর তিন রকম। এক রকম সবরের নাম হচ্ছে as-sabru ফি তাআত, আরেক প্রকারের নাম হলো as-sabru আনিল মাসিয়া, আর আরেক প্রকারের নাম হলো as-sabru ইনদাল মুসিবাত। এবার আপনাদেরকে যদি বলি আপনারা বুঝবেন যে হ্যাঁ, এই তিন প্রকার আমাদের জীবনে আছে। মনে করে আজকে আপনি ফজরের নামাজে সময় আপনার ঘুম ভাঙলো, বিছানা উপর থেকে কমলি শোয়াবেন, তারপরে নামবেন, তারপরে সোয়াটার গায়ে দেবেন, বেসিনে যাবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, আবার শীতের কাপড় পরবেন, মোজা টুজা পরবেন, শু জুতা পরবেন, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আপনি মসজিদে যাবেন। এই কাজগুলো করা সহজ না কষ্ট? আপনারা বুঝলেন? এখানে মাঠ বুঝলেন? এই কাজগুলো ঘুরতে উঠিয়া কান্দার মাঝে এটা কাম করা আরাম না কষ্ট? এই কষ্ট স্বীকার করার নাম হলো ধৈর্য ধরা। আর এটার আগে হলো as-sabru ফি তাআত। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বান্দাদের কষ্ট স্বীকার করে, ধৈর্য ধরে আল্লাহর যে গোলামি করে, ওই গোলামির নাম হলো as-sabru ফি তাআত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি গাড়িতে যা হজম করার নাম সবর না, ইবাদত কষ্ট স্বীকার করে ইবাদত করার নাম সবর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই আপনারা এসব নামাজ কষ্ট করে পড়েছেন, আমরা কিছু বাইরে করে নামাজও শুরু হলো না, বাক্কা মানুষের নামাজও অসুবিধা হয়েছে। এক নম্বর হইল তারা নামাজ না পড়িয়া কবিরা গুনাহ করছে, জানি না আর করবা কিনা, দুইও জমা করেছে তারা করছে। আর দুই নম্বর হইল নামাজে বলে কষ্ট দেওয়ার কারণে আর কবিরা গুনাহ করছে। নামাজগুলা বললেন কবিরা গুনাহ ডবল হয়েছে। এটা মাঠে বোঝা গেছে যে অবুঝুই বাবা কিছু জোয়ান কি আইছে ভাই বলে নামাজ পড়ছো না এক গুনাহ, আর নামাজে বলে কষ্ট দিছো আর এক গুনাহ। সাবধান, সাবধান। ওয়াজ করার নাম বাজার সাথে আর বাজারে আটা আটি আর পানি খাও, মেহমান দেখাওয়ানি নাম ওয়াজ না। ওয়াজ কখন বললে এটা কি সবক নেওয়া, শিক্ষা নেওয়া, সেই শিক্ষা নিয়ে আগামী 1 বছর নিজের জীবন পরিচালনা করার নাম হলো ওয়াজ। কথা বলেন ঠিক না? তো বলছিলাম সবর ফি তাআত, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর গোলামির ক্ষেত্রে হাজার কষ্ট স্বীকার করে আপনি যখন ওযু করবেন, নামাজ পড়বেন, রমজান মাসে ক্ষুধার কারণে আপনার কষ্ট হচ্ছে, ঘরের ভিতরে খাবার আছে, ফ্রিজের ভিতরে নানা রকমের ফল ফলাদি আছে, ঘরের মধ্যে কেউ নেই, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না, পেট ভরে যদি মুখটা মুছে আপনি বের হয়ে আসেন, কেউ বুঝবে না। কিন্তু আপনি একটা ফলেও হাত দেন না, খাবারের একটা মুখও মুখে নেন না, পানির তৃষ্ণা আপনার বুকের ছাতি ফেটে যাওয়ার মতো উপক্রম, এক কুলি পানিও আপনি পান করেন না। আল্লাহর জন্য আপনি ত্যাগ করছেন, আল্লাহর জন্য আপনি ধৈর্য ধরেছেন, আল্লাহর জন্য আপনি খাওয়া পিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। আপনার কাছে মনে হচ্ছে এটা একটা ইবাদত, আপনার এটা শুধু আল্লাহর কাছে ইবাদত না রে ভাই, এটা আল্লাহর কাছে ইবাদত, আর একদিকে এটা আল্লাহর কাছে আপনি সবর করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে
একদিকে হলো আপনি ফরজ ইবাদত করেছেন, ইবাদতের সওয়াব, আর আরেকদিকে আপনি ধৈর্য স্বীকার করেছেন, এজন্য সবরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর আস্তে আস্তে বলতে সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এটা তো আমরা তো মনে করি আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু এই নামাজ পড়তে গিয়ে যে কত কষ্ট করলাম। আমার বাচ্চা আমার লক্ষ্মীর মধ্যে পেশাব করেছে, এখন দেখলাম পেশার সময় যাই বলি, যদি আমি নামাজ পড়তে চাই তাহলে আমার খবর পর্যন্ত দোয়া লাগবো, আমার লঙ্গি বদলা লাগবো, ঠান্ডার মাঝে মনে করতে পারবে একদিন পেশার নামাজ না পড়লে কি করব, শয়তানে আমার কাছে ওয়াসওয়াসা দূর পাবে। হ্যাঁ, গরম মাঝে টেলিভিশন চলে, মানব জীবনে পার্টিকা করতে দেয়, এসব নামাজ পড়িয়া কয়ে দিয়ে বাবা পুরো ব্যাপার করতে দেয়, তুমি এসব নামাজ পড়ছো নি বাবা পার্টিকা করতে দেয়, কিন্তু এসব নামাজ পড়িয়া করে নি কেউ আপনার জিজ্ঞাসা করতে দেয়, কিন্তু এরপরেও আপনার মন দর্শকই থাকে যে আমার আল্লাহ তো জানদা, তাই তো আমাদের বাঁচাই না যে আমি এসব নামাজ পড়িয়া ঘুমাইলাম কিনা। কষ্ট করি আপনি আস্তে আস্তে উঠছেন, বাচ্চারে রাখছেন, বাথরুমে হারাইছেন, লঙ্গি বদলাইছেন, খবর পর্যন্ত করেছেন, আইসা এসব নামাজও জামাত শরীক না হলে একটা যায় নামাজও পড়াইছেন। আল্লাহর কাছে আপনি শুধু এসব নামাজ পড়তে না, আল্লাহর কাছে আপনি শয়তানের মধ্যে জিহাদ করিয়া সওয়াব আদায় করিয়া আল্লাহর ফরজ ইবাদত করবা। সুতরাং আপনার আমলবাদ সওয়াবের যে আপনি ফরজ ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য আপনি ধৈর্য স্বীকার করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হাজির কিরাম, সুতরাং আসসাবরু ফি তাআত, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য লাগবে না লাগবে না? যারা হজ করেছেন, উমরা করেছেন, হজ আর উমরার এই কাজগুলো সহজ না কঠিন? আবেগে মানুষ যায়, আগ্রহে মানুষ যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে এই কাজগুলো এত সহজ না। তাওয়াফের মাতাফের মধ্যে মাঝে মধ্যে এমন চাপ লাগে, মনে হয় যেন ঘন্টা এই মুহূর্তে বের হয়ে যাবে, কিন্তু মানুষ এই যে কষ্ট স্বীকার করে আল্লাহর জন্য তাওয়াফ করতেছে আগ্রহ নিয়ে, সে এক এই যে হজের সওয়াব পাচ্ছে, অন্যদিকে এই কষ্ট স্বীকার করার কারণে ধৈর্যের সওয়াব পাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য যখন আপনি ধরতে পারবেন, ওই ধৈর্যের নাম হলো আসসাবরু ফি তাআত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা দৃষ্টান্ত আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কেমন হয় তিনি আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম নবী বিয়ে করেছেন, ৮৬ বছর বয়স হয়ে গিয়েছে, একটাও সন্তান নাই। আল্লাহর দরবারে বারবার মুনাজাত করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মালিক আমাকে তুমি একটা সন্তান দাও। ৮৬ বছর বয়স, একটাও সন্তান নাই। বারবার খলিলুল্লাহ পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে মুনাজাত করছেন, দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, মঞ্জুর করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তার একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের খুশখবরি আল্লাহ দান করলেন, বলেন সুবহানাল্লাহ। যাদের সন্তান হয় না, মাজারে লেখা না আমার কাছে লেখা, মাজারও লেখা, তুমি মাজারে গিয়া ইগান যায় যে ওরে ওরে উল্লেখ আছে, মানুষের বেলা লাগে যে মাজারে গেলে হতো না, মাজারে গেলে ও গাদা মাজারে গিয়া ফিরসা বলে হতো চাওয়া লাগে জানি যাও তো আল্লাহর ওলির ওসিলা নিয়ে আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য যাচ্ছে, এটা আমাদের কথা না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত, মারিয়াম আলাইহিস সালামের ঘরে তিনি ঢুকলেন, গিয়ে দেখেন আঙ্গুরের দিন নাই, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ঘরে আঙ্গুর, আপেল, বেদানা, কমলা। তিনি দরজার তালা দিয়ে গেছেন। মোল্লা ঘটনা আপনারা কোরআন শরীফে দেখবেন। হযরতে জাকারিয়া আশ্চর্য হয়ে গেলেন, কি মরিয়ম, দরজা লাগানো, জানালা লাগানো, কেউ তোমার ঘরে আসা করতো না, অথচ তোমার ঘরে বেরুস্তি ফল কেমনে কি? তিনি বললেন এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা
রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে আমার আল্লাহ আমাকে দিয়েছে। হযরতে জাকারিয়া নবী তার বছর 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, কোনো সন্তান নাই। তিনি চিন্তা করলেন যে জায়গায় মৌসুম ছাড়া ফল আসতে পারে, দরজা ছাড়া জানালা ছাড়া ঘরের ভিতরে যে আল্লাহ ফল পাঠাতে পারে, আমার 100 বছর হয়ে গেছে, তো কি হয়েছে? আমার স্ত্রী বন্ধা, মাসিক বন্ধ হয়ে গেছে, আমার স্ত্রীর চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, তো কি হয়েছে? যে আল্লাহ আমার ইয়াদা করে মৌসুম ছাড়া ফল পাঠাতে পারে, ওই আল্লাহ চাইলে আমার মতো জাকারিয়াকেও এই বৃদ্ধ বয়সের সন্তানের বাবা বানাতে পারে। তিনি ওই জায়গায় দাঁড়ায় গেলেন, ওই ঘরে দাঁড়ায় গেলেন, মারিয়ামের ঘরে নামাজের মধ্যে দাঁড়ায় ফাদা জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। ওই ঘরে তিনি দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে, আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ মারিয়ামকে তুমি যদি মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমি জাকারিয়াকে বৃদ্ধ বয়সে আমার বউ বন্ধা, এই ঘরেও তুমি চাইলে সন্তান দিতে পারো। আল্লাহ বরকতের জায়গায় যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়াকে খুশখবরি দিলেন, জাকারিয়া তোমার আমি এমন একটা সন্তান দিলাম, নাম আমি আল্লাহ রেখে দিলাম, তার নাম ইয়াহইয়া। এই নাম অচিরে আর কেউ কোনোদিন এই নাম কিন্তু পূর্বে রাখে নাই। আমি ছেলেও দিলাম, ছেলের নামও রেখে দিলাম, তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় বরকত নাযিল হয় সে জায়গায় জান্নাত হয়। এটা হযরত জাকারিয়া নবীর জীবন থেকে আমাদের জন্য শিক্ষা। আউলিয়া কেরাম যেখানে আছেন সেখানে বরকত, সেখানে রহমত। কেমনে রহমত বরকত? হযরত মারিয়াম আলাইহিস সালাম যেখানে ছিলেন, আল্লাহ রহমত বরকত নাযিল করেছেন। আরেকটা উদাহরণ দিই, মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে সুপুর্দ করেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে, কিন্তু রাস্তায় 4 জায়গায় আল্লাহ নামালেন। কেন নামালেন? এক জায়গায় নামালেন মদিনাতে, নামায় বললেন নামাজ পড়ো, 2 রাকাত পড়লেন। আরেক জায়গায় নামালেন মুসা নবী যেখানে কবর দেওয়া হয়েছে মুসা নবীকে, সেখানে নামায় বললেন 2 রাকাত নামাজ পড়ো। আরেক জায়গায় নামালেন যে জায়গায় ঈসা নবীর জন্ম হয়েছে যে ঘরে, ওই ঘরে নামায় বললেন আরো 2 রাকাত পড়ো। বাইতুল মুকাদ্দাসে নিয়ে নামালেন, ওই জায়গায় পড়ালেন আরো 2 রাকাত, এখানে পড়ো। প্রশ্ন হলো এই খাতগুলোতে আল্লাহ কেন তার পয়গম্বরকে মেরাজের রাতে নামালেন? উত্তর হলো যে আল্লাহর প্রিয় বান্দারা যে জায়গায় থাকে ওই জায়গাগুলো বরকতময় হয়। কোরআনে আল্লাহ বলেছেন বারাকনা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বরকতময় করে রেখেছি যে জায়গাগুলো, সেগুলো দেখানোর জন্য মেরাজের রাতে আমার হাবিবকে আমি ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। বলে সুবহানাল্লাহ। সুতরাং শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে আমরা বলবো না শাহজালাল কি আমাদের ছেলে, বলবো ও শাহজালালের মালিক, তুমি যে শাহজালালকে এত মর্যাদা দিলে, এত তোমার মকবুল ওলি বানালা, দাউসিরা আমাদেরকে তোমার ছিলালা, আল্লাহ তোমার সেই প্রিয় বান্দার কাছে এসেছি, তোমার প্রিয় বান্দাকে তোমার কাছে ওসিলা নিয়া আমি চাইতেছি তোমার প্রিয় বান্দার ওসিলায় আমার মতো অধমের প্রতি একটু নজর করো, আমার সন্তান দান করো। বলে সুবহানাল্লাহ। এটা মিশন দেখা যায়, তবে অন্য কাউকে বলতে পারবেন না তুমি আমার, কারণ কোন মানুষ বলার ক্ষমতা নেই। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এমন একটা দৃষ্টান্ত আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে কেমন সবল হবে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে চাইতে চাইতে সন্তান পেলেন ইসমাঈল। আল্লাহ ইসমাঈলের সুসংবাদ দিলেন, প্রথম সন্তান এতদিন পরে পাইছে, মায়া কম না বেশি? ঘুমাইছে আর কম না বেশি? বেশি মায়া। আহা, বিয়ার বাদে বলে যে হতে হয় এটা লোকে দেখি যাত মায়া যার নাই, এই ইউটিউবের বলা কাছে লাভ নাই, আপনারা বুঝলেন কত ভালো। আর ও জায়গা যদি 86 বছর বাদে হতে পাওয়া যায়, এগুলো
আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেন, ইব্রাহিম যাও স্ত্রী আর সন্তানকে রেখে আসো মরুভূমিতে মক্কায়। পরীক্ষা শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা আল্লাহর নির্দেশে বউ আর বাচ্চা নিয়ে চলে গেলেন মক্কায়। রেখে যখন চলে আসবে হযরত হাজার বলছেন, প্রাণের স্বামী গো, আমাদেরকে জনমানবহীন খাবার নাই, পানি নাই, মানুষ নাই, দেখার মতো কেউ নাই, সময় দেওয়ার মতো কেউ নাই, এমন একটা জায়গায় তুমি আমাদেরকে রেখে যাচ্ছ, তোমার নিজ ইচ্ছায় রেখে যাচ্ছ নাকি আল্লাহ আদেশে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। হযরত হাজরা আবার জিজ্ঞেস করেন, প্রাণের স্বামী গো, আমাদেরকে যে ফেলে যাচ্ছ, নিজের ইচ্ছায় ফেলে যাচ্ছ না অন্য কোনো কিছু? এবার কথা বলে না। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন চলে যাবে, হযরত হাজরা বলেন, প্রাণের স্বামী যাবে যখন বলে যাও, তোমার নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছ নাকি অন্য কোনো কিছু আছে? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবান খুললেন, বললেন, হাজরা রে, আমরা আল্লাহর পয়গম্বর, আমরা আম্বিয়া আলাইহিস সালাম, আমরা আমাদের জীবনে কোনো কাজ আমাদের ইচ্ছায় করি না, আমরা যা করি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে করি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমার আর তোমার সন্তানকে এখানে রেখে যাওয়ার জন্য, সুতরাং আমি রেখে যাচ্ছি, এটা আমার ইচ্ছায় না, আল্লাহর নির্দেশে। এবার হযরত হাজরা বলেন, স্বামী গো, এতক্ষণ চিন্তায় ছিলাম, অস্থিরতায় ছিলাম, কি খাবো, কি পরবো, কিভাবে থাকবো, এই কথা শোনার পরে মনে আর বিন্দু মাত্র কোনো চিন্তা নেই, অস্থিরতা নেই, পেরেশানি নাই, যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবেন না, না পড়ায় মারবেন না, তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় মারবেন না, যে আল্লাহ আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলেছেন, আমার এই বিশ্বাস আছে ওই আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার ব্যবস্থাও করে দিবে। হযরত ইব্রাহিম নবী চলে গেলেন। 9 বছর বয়স হযরত ইসমাঈলের। আল্লাহ আবার বললেন, যাও এবার কুকুরকে জবাই করে আসো। ও মাই জন্ম আমাদের পরে গেলে কোনো খবর মিলে না। 9 বছর বাদে এখন আইসো কুয়ারে জন্ম নিতে, আমরা মিলে গাউরে একটা না বললাম বিচারে পড়াইলাম হবে এর মাথা নুবে বা 9 বছর আগে জন্ম দিয়া আইয়া আমার বউ বাচ্চা সব পালিয়ে গেছে। 9 বছর বাদে আমার ফুয়া একটু বড় হয়েছে, 18 হয়েছে, মাত্র হয়েছে, এখন হয়েছে আমার ফুয়ারে জন্ম বলিটা গাউ বিচার বলে না বলে না আপনারা একবারে পুলিশ উপর দিয়ে গেল। কিন্তু না, হযরত হাজরা ঠিক আছে, সাজাইয়া দিন, গুছাইয়া দিন, কাপড় ফেলিয়া দিন, ইব্রাহিম আলাইহিস সালামের বইয়ের আওয়াজ রাস্তা কেন হইল, ফুয়ারে তো রেলে এর বলিটা আল্লাহর হুকুম দিছে, ফুয়ার একবার মাথাইয়া দেখি যে ফুয়া রাজি হইল। আমরা 9 বছর বাদে বাফিয়া খালি দিছেন না, পানি দিছেন না, তেল দিছেন না, কাপড় দিছেন না, অভিযোগ আর অভিযোগ। ও বাফিয়া যদি কইতে আমরা ধরে নিয়ে যাবো বলিতাম, ফুয়া হইল খাম পাইছি না, আমি তোমার লগে যাইতাম, মাথার দুই করছে লাঠি একটা লইয়া অথবা বালুয়ের টুকরে ইচ্ছা পালিয়ে দৌড় দিলে বলে জানতে সেই বলি আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. سبحان الله. الله বলেন, فلما بلغ معه السعي قال يا بني, ছেলে যখন 18 বছর
উঠলো, বাপ গিয়ে বললেন, বাবারে, ইয়া বুনাইয়া, বাবারে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, তোমারে জবাই দিচ্ছি, ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? ছেলে বলছে, কি বলছে শুনে, বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু, বাবা, আপনারা আল্লাহ যা হুকুম করেছেন আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাদের এমন অবস্থায় পাবেন যে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ইতিপূর্বে যারা ধৈর্য ধরে আল্লাহর কাছে চলে গেছে, আমিও তাদের মধ্যে শামিল হব। আমি পলায়ন করব না, আমি ভাগব না, আমি বিরোধিতা করব না, আমি ধৈর্য ধরে আল্লাহর হুকুমের সামনে আমার গর্দান পেতে দিব বলে সুবহানাল্লাহ। কি পেলাম কোরআন শরীফ থেকে? আল্লাহ আমাদেরকে তার আনুগত্যের ক্ষেত্রে সবর করার শিক্ষা নবী ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের জীবন থেকে আমাদেরকে দিয়েছে। আল্লাহ হুকুম করেছেন গোবচ্চাকে আসলে কোনো প্রশ্ন নেই, সবর। আল্লাহর হুকুমের ক্ষেত্রে সবর। আল্লাহ নবী বলেছেন, যাও গিয়ে জবাই করো, কোনো বাত নাই, লড়া দিচ্ছেন জবাই করার জন্য। যে ছেলেকে জবাই করবেন সে ছেলেও জবাইয়ের জন্য প্রস্তুত। নিয়ে গেলেন, আল্লাহ বললেন, রে ইব্রাহিম, ফাদ সাদ্দাকতা রুকিয়া ইন্না কাযালিকা নাজজিল মুমিনিন, ইব্রাহিম তুই তোর স্বপ্নকে বাস্তবায়ন করেছ, এভাবেই আমি আমার প্রিয় বান্দাদের পরীক্ষা নিয়ে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। তোমার ছেলের কুরবানি দেওয়া লাগবে না, এর বিনিময়ে আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিচ্ছি, তোমার ছেলের বিনিময়ে দুম্বা কুরবানি করো, আর তুমি এবং তোমার সন্তানের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম বলে সুবহানাল্লাহ। সবর করে আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর সন্তুষ্টি পাওয়া গেল। আর কি পাওয়া গেল? এমন একটা উপায় পাওয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। লিন-নাসি ইমামা, মানব জাতির ইমাম আল্লাহ বানায় দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কারণ তিনি পরীক্ষা পাস করেছেন কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর। তাহলে আপনারা কি কোরআন দিলে খানকিয়া শাড়ি বানিয়েছেন, ফকেট ছিঁড়ে দিতেন, চুল ছিঁড়ে দিতেন, গালো কাটাইয়া বুকু আসিয়া আমার ফুয়া মরে গেল রে, ফুয়া মরে গেল রে, তুমি দিলাই কেনে আর দিলাই কেনে, কতবার এই দোয়াগুলো করতে লাগছে, মাকে না? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষের সন্তান ছিলেন, ওই সন্তানের রূহ নিয়ে ফেরেশতা যখন আল্লাহর দরবারে যায়, আমার আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো? ফেরেশতা বলে, হ্যাঁ। আল্লাহ আবার দ্বিতীয় প্রশ্ন করেন, তুমি কি আমার বান্দার কলিজাটাকে ছিনিয়ে নিয়ে আসছো? ফেরেশতা বলে, হ্যাঁ। আল্লাহ আবার বলেন, তুমি যখন আমার বান্দার প্রিয় জিনিস কলিজা থেকে ছিঁড়ে নিয়ে আসলা, তখন আমার বান্দা কি বলেছে? ফেরেশতা যদি বলে যে আপনার বান্দা তার সন্তান মারা যাবার পরে বলেছে আলহামদুলিল্লাহ, আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি বান্দা আমার প্রশংসা করে থাকে আর মুসিবতের দোয়া পড়ে থাকে, তাহলে জেনে রাখো ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি একটা কাজ বলে দিচ্ছি, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, এই মুহূর্তে জান্নাতের ভিতরে যাও, আমার ওই গোলামের জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর ওই ঘরের নাম দেও প্রশংসার ঘর বাইতুল হাম, কারণ আমার বান্দা মুসিবতে ধৈর্য ধরেছে, আমার উপর প্রশংসা করেছে, বিচলিত হয় নাই, অস্থির হয় নাই, নারাজ হয় নাই, চিল্লা চিৎকার করে নাই, আমার উপরে তার কোনো বিরক্তি নাই, সে সবর করেছে, ধৈর্য ধরেছে, প্রশংসা আমার আদায় করেছে, এজন্য আমি জান্নাতে তার জন্য ঘর বানিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এছাড়াও বড় মানুষের জানাজার নামে যে দোয়া করে
কত পড়ি না অন্য দোয়া কিটা দোয়া আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা জানেননি যদি ফুয়া হয় নাবালিগ ফুয়া দিলে ও দোয়া করবে ও আল্লাহুম্মা ফিরলি হাইনা যাকাতুল আর যদি ফুলে হয় اللهم اجعلها لنا اجرا وزخرا واجعلها لنا شافعة ومشفعة অর্থ কি যে আল্লাহ যেটাকে তুমি নিয়ে দিলা সেটা নাবালিগ নিষ্পাপ মাসুম বেগুনাহ আল্লাহ হাসরের ময়দানে তার সুপারিশ তার শাফাআত আমার ভাগ্যে নসিব করিও কারণ জানি নাবালিগ মাসুম বেগুনাহ বাচ্চা যারা মারা যায় তারা জান্নাতের গিলমান হবে জান্নাতে যাবে আপনারা তাদের মুরব্বিকে না নিয়ে জান্নাতে যাবে না ওই দিন তারা যখন তাদের মুরব্বিদেরকে নিয়ে জান্নাতে যাবে সেদিন আমাকেও তার শাফাআত নসিব করাইয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দোয়াটা করি তাহলে ছোট বাচ্চারা মারা গেলে মনে রাখবেন যে আপনি দুনিয়া থাকা অবস্থায় আপনার একটা সম্পদ আগে রেখে দিচ্ছেন দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দেখি মনে আসছে না বলেন তো সবর কয় প্রকার মাশাআল্লাহ মাশাআল্লাহ তেরে ছাত্র ভালো আছে ক্লাস দিতে তেমন ছাত্র দিতে আছে ভালো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি মনে হতো বেজারে করে আমরা ছাত্র বানাই ছাত্র আর মাঝে যে কিদাত মর্যাদা আমরা এখন নিজেদের উস্তাদ পরিচয় দেই নাহনু তুলাইকুল হাদিস আমরা হাদিসের একজন ছাত্র অবস্থায় মারা যাওয়া শহীদ হয়ে মারা যাওয়ার সমান বলে সুবহানাল্লাহ এই যে আপনারা আসছে যদি নিয়ত থাকে ওয়াজে যাই হুজুরে কিছু বলবে যদি এখান থেকে কিছু খোরাক পাই জীবনে আমল করব এই নিয়তে যদি বের হয়ে আসে এখান থেকে কিছু শিখে যান যদি যাওয়ার আগে রাস্তায় আল্লাহ মাফ করুক যদি কেউ মারা যান তাহলে আপনার পরিচয় আব্দুল মুসাব্বির না আব্দুল জব্বার না আব্দুর রহমান না আল্লাহর দরবারে আপনার পরিচয় হলো আপনি আল্লাহর রাস্তায় শহীদ বলে সুবহানাল্লাহ হাসরের ময়দানে শহীদদের সাথে আপনার হাসর নসিব হবে সুবহানাল্লাহ বলেন সুতরাং আমরা সবাই ছাত্র তিন প্রকার সবরের প্রথম প্রকার হলো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমরা ধৈর্য ধরে ইবাদত করব কষ্ট হইলেও আমরা কষ্ট স্বীকার করে ইবাদত করব সামনে রমজান যদি মনে করেন যে কষ্ট সহ্য করতে পারবেন না এজন্য রোজা ভাঙে তাহলে বিপদ আছে এবার দ্বিতীয় প্রকার আসসাবরু আনিল মাসিয়াত গুনাহের ক্ষেত্রে সবর গুনাহ থেকে বেঁচে থাকতে সবর লাগবে না লাগবে না হ্যাঁ মদর বোতল পাইছেন কেউ নাই কেউ দেখেন না কেউ জানে না এখন যদি মনে বলেন যে এক কুলি খাইয়া দেখিলে যে কি তো আসলে লইলা তো কৌতূহল লইয়া খাইলে বিদেশ গেছে দেখে তো সবাই খা ইবাসত গেলেও দেখি খায় অবসত গেলেও দেখি খায় ফ্রেন্ডে গান ক্লাবও গেলেও খায় দেখি না আমিও এক কুলি খাই আমি কষ্ট করে খাই বলি অবশ্য আপনি যে এক কুলি খাইবা মনে রাখুন যে এক কুলি খাওয়ার লগে লগে জান্নাতি শরাব আল্লাহ আপনার জন্য হারাম করে দেবেন জান্নাতে আপনি গেলেও এই মদ খাওয়ার পরে কবিরা গুনার জন্য তওবা করলেও জান্নাতের শরাব যেটা আল্লাহ রেখেছেন নিয়ামত হিসাবে এই শরাব আল্লাহ আপনার জন্য হারাম করে দেবেন জান্নাতের ওই নিয়ামত আপনি আর পাবেন না সেজন্য দুনিয়ায় টেস্ট করার জন্য মনকে নেবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন হাজিরিন কেরাম গুনাহের সুযোগ পাওয়ার পর ধৈর্য ধরে গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন এই প্রকার সবরের নাম হচ্ছে আসসাবরু আনিল মাসিয়াত আসসাবরু আনিল মাসিয়াত এটা আমাদের জীবনে বড় বেশি প্রয়োজন
আমাদের জীবনে প্রতিদিন প্রয়োজন, হর হামেশা প্রয়োজন, নিয়মিত প্রয়োজন। কারণ অনেক সময় আমরা এমন একটা সুযোগ আসে, গুনাহের সুযোগ, এমন একটা সুযোগ আসে চুরির সুযোগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الضياء بجماله فسرت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জনাব সামনে ইনশাআল্লাহ আমরা কোন প্রকার অবস্থা ইদা আমাদের মাঝে হবে না তিন প্রকারের কোন প্রকার আছে আমরা দুই নম্বর প্রকার হলো গুনাহ সুযোগ পাইয়া ধৈর্য ধরিয়া গুনাহ থেকে বাঁচতে থাকা। গুনাহ সুযোগ পাইয়া ধৈর্য ধরিয়া গুনাহ থেকে বাঁচতে থাকা। উদাহরণ কোরআন শরীফ থেকে দিয়ে আপনারা বুঝতে পারবেন। তিনটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম হুজুর নামে একটা আত্মীয় করছে। তার মানে সবের হুজুর আব্দুল্লাহ হুজুর নেই। ইউসুফ আলাইহিস সালাম কালা আখলা সুন্দর আছে। আমরা নবীর ফরমাইছে আমার ভাই ইউসুফকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুন্দর দেখলে আকর্ষণ বাড়ে না হবে? বাড়ে। আল্লাহ জোরে ওটা আকর্ষণ বাড়ে না হবে? বাড়ে। দেখো আমি পয়সা সিএনজি চালাইয়া দেশের সামনে বেটি দেয়া যায়। ওবা চালাইতা বেটি পাঁচ দিলে সিনেমা তো বড় বড় দুনিয়া থাকে। দেখেন আমি মাঝে মাঝে এই সিএনজিটা আগে বলিলে ভিডিও চালাইয়া ঘটনা ঘটাইলে আমি বেরা যাব বললাম তো জবাব থেকে বেরা যাব বললাম তো যেগুলো কি করবে আমি কাজ করছি তো আমার সাথে কি অবস্থা করে স্বাভাবিক একটা সরল লাগে না আবার একটু জানা সুন্দর দেখলে আমরা সব যায় না বাতিল না যায় না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর তো আল্লাহ দুনিয়ার অর্ধেক দান করেছেন, পাশাপাশি এত নম্র ভদ্র বিনয়ী আদবওয়ালা সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তার অন্য সন্তানদের চাইতে ইউসুফ আলাইহিস সালামকে বেশি কাছে রাখেন, মায়া করেন, মহব্বত করেন। আপনার বলে যদি আপনার কথা বলে এটা বুঝি বললে আপনার আপালিয়া দেয় আপনার তাপসন উনি ও মানিয়া চলে এই ফল আপনার মায়া ক্ষমতা করে বেশি। আর আমি এটা যদি বলে এটা তার লইয়া তার ফ্রেন্ড দৌড় লোকে ফাঁকায় বিড়ি সিগারেট খায় আপনি মাত্রে গাড়িয়ে উঠে এগুলোকে মায়া বেশ না করে সবাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি খুব নম্র ভদ্র শান্ত অমায়িক। কারণ আল্লাহ তাকে নবী বানাবেন, নবীরা ভদ্র হয়। হাকিম ওয়াইল তো ভালো লাগলো না বাফর আলী ইউসুফ এর খানদাত না তারা একদিন হিংসা করিয়া লইয়া গেল। ইয়াকুব আলাইহিস সালামের দিন না জুড়ে লেগেছে যে দেওয়া আপনার লগে দুঃখ আপনার 10 জন আছে সামনে উসবা আমরা এক দল আছি বাগে আমরা এসে তো আপনারা বাগরুকে খালিয়ে দিবেন। তো বের হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা واخر دعوانا صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. اللهم امين. الحمد لله رب العالمين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين
والصلاة والسلام على نبينا شفيعنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله তোমার বন্দা হল আমার ওয়াজ শোনার মতো নাই, আমি কোনো ওয়াজি নাই, কিন্তু তোমার বন্দা হল মায়া করিয়া মহব্বত করিয়া আল্লাহ সবর রূপে আলোচনা শোনার লাগি মাটির বিছানায় নিজের আসন বানাইয়া যে বই গেছেন পরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল ফরমাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা আমার সমস্ত কথাবার্তা খোয়াগুলার মধ্যে ভুল ভ্রান্তি বেয়াদবি হয়েছে, মালিক গফুর ও গফফার নামের খাতিরে আমরা তাম ভুল ভ্রান্তিরে মাফ করে দিও আল্লাহ। জীবনের জানিয়া বুঝিয়া না জানিয়া না বুঝিয়া যত কাজ দিয়া তুমি মালিকের নামাজ পড়ছি শর্মিন্দা হইয়া এই দিনই মজলিস জান্নাতুর বাগানো আল্লাহ আল্লাহ করে সাক্ষী বানাইয়া তোমার দরবারে হাত জোড় করিয়া শাবান মাসের ফয়লায় তওবা বিকসে আল্লাহ করে মাফ করে দে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই মজলিস খার ভাই খাওয়া ভাই তোমার জানা আছে আল্লাহ, যারা মা বাবা জন্মের মতো এতিম হয়ে গেছে, এতিমনা কবর কবর সীমা বাবার অন্ধকার কবরের জান্নাতুর বাগান বানাইয়া দেন। আল্লাহ মা বাবা দয়া মায়া করিয়া জীবিত রাখছো, রহমতের ইশারায় বহুদিন আমরা মাথার উপরে বাকি দেখি। আল্লাহ না শুকরিয়া জানাবে কোন নিয়ামত আপনার কাছ থেকে খাড়িয়ে নিও না রব্বুল আলামিন। আল্লাহ আমরা শুকরগুজার সবরগুজার মুতাওয়াক্কিল বান্দা হিসেবে কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। ইয়া রাব্বুল জিন্দা মধ্যে তোমার হাবিবের तमाम উম্মতকে maaf করে দাও, খাস করে যারা কবরবাসী হয়েছেন কবরের জান্নাতুর বাগ বানাই দাও, যারা জিন্দা আছেন আল্লাহ করে তোমার মকবুল নসিব ফরমাও। হে আল্লাহ তোমার বান্দা করে বিপদে আপদে ধৈর্য ধরার তৌফিক দাও। আমরা বহু অভাবী মানুষ আছি, আমরা অভাব অনটনকে দূর করি, বহু বিমারি মানুষ আল্লাহ বিমারি তোমার গুনাহ বন্ধ হলো, বিমারি তোমার দারুণ শিফাতে শিফা, বহু বিমারের কারণে মানুষ দিশেহারা আল্লাহ ডাক্তার ফেলে গেছে। আল্লাহ আল্লাহ তোমার দুয়ারো তোমার বান্দা বান্দিগুলোর লাগি বিকাশের মোলা এই মুবারক মাহফিলে জড়িয়ে দিয়া ইয়াত্রা করতে বিমারি হলো জানো তুমি আরাম দান করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ওয়াস্তে বানায়া কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার যে বান্দা যে যেভাবে শুকর করছেন শরীক হয়েছেন শামিল হয়েছেন তোমার বান্দা আমার দুনিয়া ও আখিরাতে তুমি উজাড় করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মসজিদে কবুল ফরমাও রব্বুল আলামিন। মসজিদের জায়গা দিয়েছেন নামাজ পড়াইছেন আযান দিয়েছেন নামাজ পড়ছেন আল্লাহ তোমার যত বান্দা দেহ মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরো তোমার যত কোরআন বাণী মসজিদের সাথে সম্পর্ক রাখতে আছে হাসরের ময়দান মসজিদের ওসিলায় তাদের নাজাত দিও। ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ